জঙ্গলের ভিতর আকাশ মোবাইল হাতে নিয়ে বসে আছে, কেননা এখানে আজকে অনেক বড় একটা নারী পাচারের কাজ হবে। এই নারী পাচার কারা করছে এই সব কিছু আকাশ ওর ক্যামেরায় লাইভ দেখাচ্ছে, তার সাথে পুলিশদেরও কল করে। ওনারা আসতে যত সময় লাগবে ততক্ষণে আকাশের কাজ হয়ে যাবে। এইদিকে আকাশ সব কিছু লাইভ দেখাতে থাকে, তখনই আকাশ ধরা খেয়ে যায়, মানে কেউ একজন আকাশকে দেখে ফেলে। কে রে ওখানে? তাড়াতাড়ি বেরিয়ে আয়, নয়তো গুলি করে দেব। এইদিকে আকাশ বের হচ্ছে না, কারণ বের হলেই বিপদ হতে পারে, তাই বসে আছে পুলিশ আসার অপেক্ষায়। আমি আবারও বলছি, বেরিয়ে আয়। ওখান থেকে কেউ বের না হতে রাজীব ইশারা দিতে ওখান থেকে কয়েকজন লোক এসে জায়গাটা চেক করতে আসে। ওখানে ওখানে আকাশ দেখে গুলি করতে থাকে। এইদিকে আকাশ তো প্রায় প্রাণের ভয়ে পালাতে থাকে, তবে পিছনের দিকে নয়, সামনের দিকে, কারণ পুলিশ আসার আগেই ওরা গাড়ি চালিয়ে দেয়। তাই আকাশ ওর ওর পায়ের কাছ থেকে বন্দুক বের করে ওদের উপর গুলি করতে থাকে। ওদের কয়েকজনকে আকাশ মেরে ফেলে গুলি করে, বাকিরা গাছের পাশে লুকিয়ে আছে। আকাশ গাড়ির চাকায় গুলি করে চাকা নষ্ট করে দেয়, এতে করে গাড়ির সামনে আর এগোতে পারবে না। আকাশ একে একে ওদের সবাইকে মেরে ফেলে। এরপর গাড়ি কাছে যাওয়ার আগে মোবাইল গাছে আটকে রাখে, যাতে করে সবাই লাইভ দেখে। আমি রিপোর্টার আকাশ, আপনারা দেখছেন RTV। এতক্ষণ আপনারা লাইভ দেখছেন কিভাবে মেয়েদের পাচার করা হচ্ছে। এখন আপনারা দেখবেন এই গাড়ির ভিতরে কি আছে। তাহলে চলুন এই গাড়ির ভিতরে কি আছে তা দেখি। আমি এখন গাড়ির দরজা খুলব এবং ভিতরে কি আছে তাহলে আপনারা দেখুন। এখানে প্রায় 15 জন মেয়ে আছে, যাদের বিভিন্ন পতিতালয়ে বিক্রি করে দেওয়া হবে। এই চক্রের পিছনে কারা আছে তা অবশ্যই পুলিশ আশা করি খুঁজে বের করবে। এই দিকে পুলিশদের খবর দেওয়া হয়েছে, ওনারা জানি না এত দেরি কেন করছে। তাই আমি এই মেয়েগুলোকে নিজ দায়িত্বে পুলিশের কাছে নিয়ে যাব। তাই এরপর কি হবে না হবে RTV তে চোখ রাখুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। এইদিকে আকাশে এইসব খবর অনেকই ভালো লাগে, তাই আকাশকে সবাই চিনে। আকাশ সব কিছু ঠিক করে দিয়ে অফিসে আসে। অফিসে আসলে সবাই অনেক প্রশংসা করে আকাশের। সবার সাথে কথা বলে আকাশ ওর স্যারের কাছে চলে আসে। ওখানে আসাতে ওর হাতে একটা কাগজ ধরিয়ে দেয় উনি। আকাশ কাগজটা হাতে নিয়ে বলে, স্যার, এই কাগজটা কিসের? তোমাকে দুঃখের সাথে জানাচ্ছি যে কি স্যার বলেন, এই কাগজটা কিসের? আকাশ, তোমার প্রমোশন হয়েছে। কি কি বলছেন কি স্যার? ঠিকই বলছি, তাই তোমাকে আমেরিকায় যেতে হবে। ওখানকার একটা চ্যানেলের চেয়ারম্যান তোমার মেধা এবং বুদ্ধি দেখে তোমাকে এই অফারটা করেছে। আমি যেহেতু এখানকার চেয়ারম্যান, তাই আমাকে বলেছে তোমাকে বলার জন্য। কিন্তু স্যার, আমি চলে গেলে আপনার তো লস হবে। তোমার লস হবে না, ওনার সাথে আমার চুক্তি হয়েছে। উনি আমাকে মাসে 1 লক্ষ টাকা দিবে তুমি যতদিন ওনার সাথে কাজ করবে। কিন্তু স্যার, আপনি সামান্য কয়েকটা টাকার জন্য। এটা কোনো সামান্য টাকা না আকাশ। তুমি ভেবে দেখো, বাংলাদেশে থেকে আমেরিকার একটা সাংবাদিক হওয়ার জন্য অফার পেলে, ওই অফার তুমি পেলে তোমার কি পরিমাণ লাভ হবে তুমি জানো? তার সাথে তুমি সারা জীবনের জন্য প্রতিষ্ঠিত হতে পারবে। আমি চাই তুমি অনেক বড় হও, তাই আমি তোমার কথা ভেবে রাজি হয়েছি, ওই টাকা দেখে নয়। তার উপর তুমি যে রিপোর্ট করো তার জন্য তোমার জীবনও যেতে পারে, তাই এখান থেকে তোমার যাওয়াটাই ভালো হবে। তাহলে স্যার, আপনি যেহেতু এত করে বলছেন, আমার যাওয়ার ব্যবস্থা করেন। তুমি পাসপোর্টের ফটোকপি দিয়ে যেও, আমি ওনাদের কাছে পাঠিয়ে দিব। তাহলে স্যার, আমি এখন আসি। আচ্ছা, যাও। আকাশ ওখান থেকে চলে আসে, কেননা এখন আবার যেতে হবে আরেকটা জায়গায়, যেখানে আজকে বিপুল পরিমাণে অস্ত্র পাচার হবে। তাই আকাশ ওখানে রিপোর্ট করতে যেতে হবে। আকাশ কখন কোথায় যাবে তা সে কারোর সাথে শেয়ার করবে না। ওই রাতে আকাশ আবার বেরিয়ে পড়ে নদীর ধারে, কেননা ওখান দিয়ে আজকে অস্ত্র পাচার হবে। তাই আকাশ আগে থেকে সব কিছু রেডি করে নেয়।
জায়গায় সব রকম ক্যামেরা সেট করে নেয়, যাতে করে খুব সহজেই আকাশ সব কিছু লাইভ দেখাতে পারে। এইদিকে ওরা অস্ত্র এনে ঘাটে নামাচ্ছে, এইদিকে সবকিছু লাইভ দেখাচ্ছে। কিছুক্ষণ পর ওদের কাছে কল আসে। ওরা কল পেয়ে জানতে পারে কি ওদের এই ঘটনাগুলো লাইভ দেখাচ্ছে। তাই ওরা বাক্স থেকে বন্দুক বের করে গুলি করতে থাকে। এভাবে ওদের গুলি করার জন্য কয়েকটা ক্যামেরা নষ্ট হয়ে যায়। এই গুলির ফলে ওরা সবাই ভয় পেয়ে যায়, কেননা ওদের গুলি করার জন্য আকাশের শরীরেও গুলি লাগতে পারে। তাই ওনাদের চিন্তা। তা দেখে বড় স্যার আকাশকে কল দেয়। আকাশ, তুমি ওখান থেকে তাড়াতাড়ি চলে আসো, ওখানে অনেক বিপদ। না স্যার, এখানে পুলিশ আসা না পর্যন্ত আমি এদের কোথাও যেতে দিব না। এই বলে আকাশ লাইভ অফ করে দিয়ে ওদের সাথে যুদ্ধ করতে থাকে। ওদের সাথে আকাশের যুদ্ধ হতে থাকে। ওদের মধ্যে অনেকেই মারা যায়, আবার অনেকেই আহত হয়। এইদিকে ওরা আকাশকে প্রায় চারদিক থেকে ঘিরে ফেলেছে। এখন শুধু পুলিশ আসার পর্যন্ত আকাশ ওদের ব্যস্ত রাখতে হবে। কিছুক্ষণ পর পুলিশও আসে, এসে ওদের উপরে গুলি করতে থাকে। একে একে অনেক লোক মারা গেল, আবার অনেকে স্যারেন্ডার করার ভয়ে নিজে নিজে গুলি করে মরে যায়। যার কারণে পুলিশ যখন পর্যন্ত কাউকে জীবিত দেখতে পায়নি, ওদের সবাই মারা গেলে